ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম এবারের গন্তব্যস্থলে। এবারের গন্তব্য ছিল কেদারনাথ যাত্রা। কেদারনাথ পৌঁছাতে গেলে দীর্ঘ 23 কিলোমিটার পাহাড়ি রাস্তা গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হবে। আমিও পায়ে হেঁটে পাড়ি দিলাম সেই কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই পাহাড়ি পথ যতটাই বিপজ্জনক ছিল ততটাই ছিল তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দীর্ঘ পথের এই ক্লান্তি এক মুহূর্তে বিলীন হয়ে গেল কেদারনাথ মন্দিরের দর্শনের পর। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম কেদারনাথ মন্দিরে এবং দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার লাইনে। চারিদিকের পরিবেশটা দেখে মনে হলো এ যেন এক স্বর্গরাজ্য। এখন চলে এসেছি কেদারনাথ মন্দিরের পিছনের দিকে, যেখানে আছে 2013 সালে ভয়াবহ হরপাবানে ভেসে আসা সেই অলৌকিক পাথর, যেটা সকলের কাছে এখন ভীমশিলা নামে পরিচিত। এই ভীমশিলায়